যদি আরেকটা হাদিস বলি, রাসূল হাদিসের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, খুব খেয়াল করবেন, এই দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা নিজে করা এবং অপরকে শিক্ষা দেওয়া, এর চাইতে দামি কাজ আসমান এবং জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আগে যে হাদিস বললাম, এই পরের এই 2 বা 3 হাদিসের সমন্বয় একটাই শিক্ষা, মুসলমান তুমি যাই করো না কেন, তোমার জীবনের মূল টার্গেট যেহেতু জান্নাত, আর আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী দুনিয়াতে জান্নাতকে কামাই করার জন্য, সুতরাং তোমার একটাই টার্গেট হওয়া উচিত, দুনিয়াতে যেহেতু এসেছি, দুনিয়া আমার দরকার, যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে বাকি সময়টা আমি দিন বোঝা, জানা, ইমান মজবুত করা, ইমানের উপর চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের একমাত্র কাজ, একমাত্র টার্গেট। আজকে আমরা সকলে এই টার্গেট থেকে দূরে সরে আছি বিদায় দুনিয়া বুঝি ঠিকঠাক, আখেরাত বুঝি না টুকটাক। অনেকেই বলে দুনিয়া বুঝি ঠিকঠাক আর আখেরাত বুঝি টুকটাক। আমি মনে করি বর্তমান মুসলমানদের যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা আখেরাতের ধার ধারি না, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি না, সন্তানদেরকে করাইতে চাই না, তাদের ক্ষেত্রে একটা ধমকি স্বরূপ কথা হলো, আমরা দুনিয়া বুঝি না, দুনিয়া বুঝি ঠিকঠাক, আখেরাত বুঝি না টুকটাক, অর্থাৎ কিছুই বুঝি না আখেরাতের আমরা। এই জন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই, যদি নিজেকে মুসলিম দাবি করতে চাই, প্রথম আমার জীবনের টার্গেট হবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, আমার সন্তানের জীবনের প্রথম টার্গেট হবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করানো, এরপরে দুনিয়াবি ইলম।